আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমার বাসা পাবনা জেলার সদরে। আজ থেকে 2 বছর আগে আমি ঢাকাতে আসি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুবাদে। আমি ঢাকাতে আসার পরেই আমার আব্বু আমাকে একটা ল্যাপটপ কিনে দেয়, কারণ আমার ভার্সিটিতে ল্যাপটপ ছিল কম্পালসারি। সো আমি ল্যাপটপ কেনার পরেই আমার ল্যাপটপে ইন্টারনেট ব্রাউজিং এবং মাইক্রোসফট অফিস এবং আদার্স প্রোগ্রামিংগুলোতে কাজ করতাম, কারণ আমার প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট করতে হইতো। এরপর থেকে আমি আমার অবসর টাইমটা ইউটিউব আর অন্যান্য ব্লগিংয়ে কাটাতাম। সো এইভাবে করতে করতে আমি একদিন ফ্রিল্যান্সিং সম্পর্কে দেখি এবং আমি আস্তে আস্তে ওইটাতে অনুপ্রাণিত হই, কারণ দেখছিলাম যে ওইখানে অনলাইনে আর্নিংয়ের একটা বিষয় ছিল। এমন করতে করতে আমার তখন থেকেই নিজের মধ্যে অনেক আগ্রহ আসলো। আমি যেহেতু বিষয়টা কিছুটা জানছি, সো আমি যদি ভালো একটা গাইড অথবা একটা ভালো ইনস্টিটিউটের সন্ধান পাই, আমি অনেক ভালো কিছু করতে পারবো। দেন তারপরে আমি একদিন ক্রিয়েটিভ আইটির পেজে লাইক দেই এবং এদের ইনফরমেশনগুলো দেখি এবং অনেকের সাকসেস স্টোরিগুলো দেখে আমি আরও বেশি অনুপ্রাণিত হই। তারপর আমি একদিন একটা স্কলারশিপের আমি ক্রিয়েটিভ আইটিতে আসি। দেন এসইও 1506 ব্যাচে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে দেখা যায় আমাদের ফার্স্টের দিকেই ক্লাস নিত ইমন স্যার। সো তার ক্লাসগুলো দেখে আমি আরও বেশি ইন্সপায়ার হই যে অবশ্যই আমি পারবো। এমন করতে করতে দেখা যায় কোর্সের মাঝপথে থেকেই আমি ইনকামে শুরু করি। আমার ফার্স্ট কাজটা ছিল এসইও ক্লার্কস, এবং আরও একটা সৌভাগ্যের বিষয়, আমি যেদিন ফাইবারে গিগ খুলি সেই দিনই আমি সেল পাই। তো এইভাবে কাজ করতে করতে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করতে থাকলাম। তারপর যখন আমার কোর্সটা শেষ হয়, আমি আলহামদুলিল্লাহ 1 সপ্তাহের মধ্যেই আপওয়ার্কে $300 একটা কাজ পেয়ে যাই। এইভাবে করতে করতে আমি এখন আলহামদুলিল্লাহ $1500 প্লাস কাজ করছি, এবং এছাড়াও আমার স্কাইপে পার্সোনাল কিছু বায়ার আছে এবং আমি এসইও ক্লার্কস এবং আপওয়ার্কে কন্টিনিউ কাজ করতেছি। তবে আমার ফ্যামিলি এবং ফ্রেন্ডস সবার থেকেই একটা বিষয় আমাকে সবসময় তাগিদ দেওয়া হয়েছে যে তুমি তো অনেক ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করছো, তো এই বিষয়টা করতে গেলে তোমার হয়তো পড়াশোনার অনেক হ্যাম্পার্ড হবে বা তোমার পড়াশোনার কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। তো আমি আসলে বুঝতে পারি যে না, আমার কখনোই পড়াশোনা খারাপ হচ্ছে না, আরও বরং এটা সম্বন্ধে আমি যত ইংলিশ আরও আদার্স এক্সপিরিয়েন্সগুলো কম্পিউটার রিলেটেড নিতে পারতেছি। আর ফ্রিল্যান্সিং সম্পর্কে যে কথাটা না বললেই নয়, আসলে বাংলাদেশের এখন যে পরিমাণে যুব সমাজ আছে, তাদের আসলে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট ফান্ড থেকে এত বেশি চাকরি দেওয়ার মতো সুযোগ নাই। বাট আমি মনে করি ফ্রিল্যান্সিং করলে যে কেউ অনেক ইজিলি অনেক বেশি চাকরির চাইতে ভালো আর্ন করতে পারে, যেটা আমি আসলে দৃষ্টান্ত একটা প্রমাণ হিসেবেও দেখতে পারেন। ক্রিয়েটিভ আইটি সবসময় আমার পাশে ছিল এবং এখনও আমার কোর্স শেষের পরেও কোনো প্রবলেম ফেস করলেই আমার টিচাররা আর এখানকার ক্রিয়েটিভ আইটির ফ্যামিলির সবাই অনেক হেল্পফুল, তারা সবাই হেল্প করে। এবং আমি যে ক্রিয়েটিভ আইটির হাত ধরেই আমার পথ চলা সূচনা, আমি এখন তাদের এখানেই একজন ট্রেনার হিসেবে আছি। আমি মনে করি এটাই আমার জন্য সবচাইতে বড় পাওয়া।